हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी रान्ना करब सोयाबिनेर अमलेट तरकारी। एभाবে सोयाबिनेर अमलेट तरकारी बानिয়ে गरम गरम भातेर साथे खेয়ে देखবেন ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আজ আমি এই সোয়াবিনের অমলেট তরকারিটা রান্না করব। এখানে আমি এক বাটি সোয়াবিন আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি একটা মিক্সির ঝাড়। সোয়াবিনগুলিকে মিক্সির ঝাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলিকে পেস্ট করে নিচ্ছি জল ছাড়া। সোয়াবিনগুলি পেস্ট করা হয়ে গেছে। নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন পেস্টটা। দিয়ে দিচ্ছি 2টা ডিম। দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া। সবগুলিকে একই সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন আর ডিমের মিশ্রণটা। ছেনিয়ে দিয়ে সবটাকে ছড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিট, গ্যাসের আঁচ কম রেখে। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর এটাকে এবার আমি উল্টিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা ছেনি দিয়ে এটাকে উল্টাচ্ছি। এটাকে হালকাভাবে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এটাকে আবারও ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি একটা থালের মধ্যে। চাকু দিয়ে এটাকে আমি এখন কেটে ফেলছি। এটাকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। এখানে আমি 2টা আলুকে আগে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। আলুগুলিকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলিকে 4 থেকে 5 মিনিট ভাজার পর আলুগুলি ভাজা হয়ে গেছে। আলুগুলিকে নামিয়ে নিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুন কুচি করে রাখা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। সবগুলোকে একই সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম রেখে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এগুলিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো। 1 বাটি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা টমেটোকে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টের সঙ্গে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এগুলিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। জলের সঙ্গে গ্রেভিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। গ্রেভিটা ফুটে উঠেছে। ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলি, দিয়ে দিচ্ছি সয়াবিনের অমলেটগুলি। সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে
ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 7 থেকে 8 মিনিট। ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পর এগুলিকে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি, এখানে 2 চামচ ঘি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। ঘি আর গরম মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলে আমার এই সয়াবিনের অমলেট তরকারি রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।